অতীতের সরকার ভারতের মুখাপেক্ষী হয়েছিল মন্তব্য করে জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সতর্ক করে বলেছেন, বর্তমান সরকার কারো মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না। জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে শনিবার রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এনসিপির আহ্বায়ক বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা বিক্রি করে এসেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এ সময় সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে তারা। দেশে অনেক সংকট চলছে দাবি করে তিনি বলেন, হামের শিশু মৃত্যুর দায় অন্তর্বর্তী সরকারের উপর চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায় বিএনপি। এই মুহূর্তে সরকারের জরুরি অবস্থা জারি করা উচিত বলেও মন্তব্য করেন নাহিদ। সরকার কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি জ্বালানি চুক্তি করেছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। এক দল আগে ভারতের মুখাপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরাশক্তির মুখাপাখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না।